আসসালামু আলাইকুম। টুল পরিচিতি পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব রোটেট টুল, রিফ্লেক্ট টুল, স্কেল টুল, এই টুলগুলো কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি এইখানে বাম পাশে রোটেট টুল, তার নিচে আছে রিফ্লেক্ট টুল, তার ডান পাশে হচ্ছে স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। আমরা এই পাঁচটি টুল এই পর্বে দেখব। তো প্রথমত এই রোটেট টুলটি দেখার জন্য আমি প্রথমে একটি পেন টুল দিয়ে একটি র্যান্ডম শেপ তৈরি করে নিচ্ছি। এতে আমাদের দেখতে সুবিধা হবে। আমি এভাবে একটি শেপ তৈরি করে নিলাম। তো এখন আমি এই শেপটি রোটেট টুল দিয়ে রোটেট করতে পারবো। রোটেট মিনস হচ্ছে ঘোরাতে পারবো। আমি এটাকে চারিদিকে ঘোরাতে পারবো ধরে। যেমন আমি রোটেট টুল সিলেক্ট করলাম, করে আমি যেটাকে এখন এইভাবে ঘোরাতে পারবো আমার যেদিকে দরকার। সাপোজ আমি চাচ্ছি এটাকে এইদিকে আনতে, বা একটু এদিকে আনতে, বা একটু এদিকে আনতে। এভাবে আমি জাস্ট এই রোটেট টুলটা সিলেক্ট করে, শেপটা আগে সিলেক্টেড থাকবে, আমি এভাবে রোটেট করতে পারবো, ঘোরাতে পারবো। ওকে, এরপরে আমরা দেখব রিফ্লেক্ট টুল কিভাবে কাজ করে। রিফ্লেক্ট টুল দিয়ে আমি জাস্ট এইটাকে এইভাবে রিফ্লেক্ট করে দিতে পারবো। সাপোজ এই শেপটা এই পাশে আছে, আমি এটাকে ধরে এইভাবে এইভাবে রিফ্লেক্ট করে দিতে পারবো। এইটা এই পাশে রিফ্লেক্ট, এটা কিন্তু রোটেট হচ্ছে না, এটা রিফ্লেক্ট হচ্ছে। যেমন এই পাশে আমার এই দুইটা ছোট সাইডটা হচ্ছে আমার ডান দিকে, আমি এটা ধরে জাস্ট এদিকে করলে আমার এটা বাম দিকে চলে আসছে। বা আমি চাইলে উপরের দিকে করতে পারবো, এটা এই যে। সো এইটা উল্টা হয়ে যাচ্ছে, এখন এই বাম পাশেরটাই রিফ্লেক্ট হয়ে এইভাবে চলে আসছে, বা উপরেরটা নিচে চলে আসছে এইভাবে। সো আমি এভাবে মানে রিফ্লেক্ট করতে পারবো চারদিকে, মানে যেদিকে আমার খুশি আমি ঘোরাতে পারবো, প্লাস রিফ্লেক্ট করতে পারবো। তো এইটা খুবই মজার একটা টুল। আবার প্রয়োজনে আপনি ম্যানুয়ালি এখানে ডাবল ক্লিক করে আপনি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন কিভাবে আপনি রিফ্লেক্ট করবেন, বা কিভাবে আপনার কোন ডিগ্রিতে, কোন অ্যাঙ্গেলে, বা হরিজন্টালি অথবা ভার্টিক্যালি কিভাবে এটা রিফ্লেক্ট হবে আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন। লাইক এখান থেকে আপনি দেখে প্রিভিউতে হরিজন্টালি করবেন নাকি ভার্টিক্যালি করবেন, এটা ডিফাইন করে আপনি এক্স্যাক্টলি সেম আপনার যেমন দরকার সেভাবে করে আপনি ওকে দিতে হবে। ওকে দিলে এটা রিফ্লেক্ট হয়ে যাবে। যদি আপনি ওকে না দিয়ে কপিতে ক্লিক করেন, তাহলে যেটা হবে সেম অবজেক্টটাই আরেকটা কপি হবে। যদি আমি এখানে কপি দিই, দেখেন আমি কপি দিলাম, তো আগের অবজেক্টটা ছিল তার উপরে নতুন আরেকটা অবজেক্ট কপি করে নতুন আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে স্কেল টুলটি কাজ করে। স্কেল টুলের শর্টকাট কি হচ্ছে এস। আমি কিবোর্ড থেকে এস প্রেস করলে স্কেল টুলটি চলে আসবে। তো আমি এখান থেকে মেনু থেকে স্কেল টুলটি সিলেক্ট করে নিচ্ছি। স্কেল টুলটি সিলেক্ট করে নিলে, স্কেল টুলটি অ্যাকচুয়ালি কি, স্কেল টুলটি হচ্ছে আমি সিলেক্ট করে কোনো কিছু বড় করি, এখানে জাস্ট এটাই আমি এই অবজেক্টটা সিলেক্ট করে আমি স্কেল টুল চুজ করলে আমি এখান থেকে জাস্ট এটা বড় করতে পারবো। কিভাবে, কোন দিকে আমার কতটুকু বড় লাগবে, আমি মাউস ড্র্যাগ করলে আমি মাউসের লেফট বাটনটা আমি ড্র্যাগ করে উপরের দিকে বা নিচের দিকে নিলে আমি দেখতে পাচ্ছি, বা ডানের দিকে বামের দিকে নিলে দেখতে পাচ্ছি কিভাবে স্কেল করা মানে বড় করা বা ছোট করা। আমি যে উপরের দিকে গেলে বড় হচ্ছে, নিচের দিকে আসলে আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে আমি সেন্টারের দিকে আসলে এই যে ছোট হবে, বাইরের দিকে গেলে এটা স্কেল হয়ে বড় হয়ে যাচ্ছে, পার্সেন্ট অনুযায়ী বড় হচ্ছে। আমরা যদি দেখতে পারি ডাব্লিউ দেখতে পাচ্ছি আমরা, W263.49%, দ্যাট মিনস উইথ হচ্ছে 263% বড় হচ্ছে। আবার এইচ, দ্যাট মিনস হাইটটা 211.83% বড় হচ্ছে। সো এইভাবে হচ্ছে স্কেল টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্ট বড় বা ছোট করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে শেয়ার টুল কিভাবে কাজ করে। শেয়ার টুলটা হচ্ছে কোন একটা অবজেক্টকে বাঁকা করা, কোনো দিকে বাঁকা করা। যেমন আমি এটা চাচ্ছি ডান দিকে একটু বাঁকা হবে, সো আমি এটাকে একটু ডান দিকে নিয়ে গেলে যেভাবে বাঁকা হচ্ছে। আমাদের এরকম অনেক প্রয়োজন হয়, যেমন আমি একটা টেক্সট দিয়ে দেখাই, হাতে খড়ি লিখলাম, আমি এই ওয়ার্ডটাকে আমি বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে আমি এক্সপান্ড করে নিচ্ছি টেক্সটটাকে, আমি অবজেক্ট থেকে বা টাইপ থেকে আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন করে নেওয়ার পর আমি যখন এই শেয়ার টুলটা সিলেক্ট করব, করে আমি এভাবে আস্তে করে এটা মুভ করতে হবে। এটা খুবই ধীরে আস্তে করে মুভ করতে হবে, তাড়াহুড়া করে করা যাবে না। এই দেখেন আমি একদম সেন্টার থেকে আস্তে করে মুভ করলে এটা এভাবে বাঁকা হচ্ছে। এই ধরনের অনেক কাজ আমাদের লাগে, যে আমরা কোনো একটা শেপকে সেম পজিশনে রেখে বাঁকা করতে চাই, তখন আমাদের এটা লাগে। তবে এই টুলটা ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা একটু বেশি নাচানাচি করে। সো এইটাকে একটু ভদ্রভাবে বলতে হবে যে মুভ করো, জাস্ট আস্তে করে ধরে একটু এভাবে বাঁকা করতে হবে।
বেশি টান দিলে এইভাবে এরকম উল্টাপাল্টা হয়ে যাবে। সো এটাকে আস্তে করে ধীরে কাজ করতে হবে, তাড়াহুড়া করে এটা করা মানে মুভ করা যাবে না। তো আমি আস্তে করে ধীরে এইভাবে এটাকে একটু বাঁকা করে দিতে পারবো। সো এইভাবে শেয়ার টুলটা এটাই, শেয়ার টুলটা এইভাবে কাজ করে। আপনি চাইলে এটাকে আমি ডান দিকে বাঁকা করেছি, আপনি বাম দিকে বাঁকা করতে পারবেন। এই যে এইদিকে আমি একটু হালকা করে বাম দিকে বাঁকা করছি, এটা খুবই নাচানাচি করে। সো এটাকে একটু আস্তে ধীরে কাজ করতে হবে। সো এই গেল হচ্ছে শেয়ার টুল। এবার আসেন রিশেপ টুল। রিশেপ টুলটা কি? রিশেপ টুলটা দেখার জন্য আমরা একটা পেন টুল দিয়ে একটা পাত তৈরি করে নিচ্ছি। পেন টুল দিয়ে আমি এভাবে একটা পাত তৈরি করে নিচ্ছি সাপোজ। তো এইটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম। তো এই শেয়ার রিশেপ টুল দিয়ে যেটা হয়, আমি এই পাতগুলোকে মুভ করতে পারবো, পাতগুলোকে আরও আমি চাইলে পরিবর্তন করতে পারবো। যেমন আমি এটা সিলেক্ট করে রিশেপ টুলটাকে সিলেক্ট করে এইখানে ধরে আমি একটু মুভ করলাম, এই যে এটা অ্যাঙ্গেল অনুযায়ী, এটা রাউন্ডনেস অনুযায়ী মুভ হবে। ওকে, সো এটা খুবই সিম্পল এবং ও একটা অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি করে ফেলবে। আবার চাইলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা ধরেও আপনি মুভ করতে পারবেন। এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে, প্লাস এইটা মুভ হবে শেপটা আরও আমি যতটুকু দরকার কার্ভ করতে পারবো। ওকে, কিন্তু একটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই টুলটার, এই রিশেপ টুলটার আরেকটা কাজ আছে, একটু দেখায়। আমি এটার জন্য আমাকে একটা রেক্টেঙ্গল টুল নিতে হবে। একটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম, আমি এটাকে ফিল কালার দিয়ে দিলাম আমি। সো এখন এটাকে আমি রিশেপ টুল দিয়ে কীভাবে কাজ করতে পারবো দেখেন। রিশেপ টুল দিয়ে আমার এইখানে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিতে পারবো। ওকে, তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করলে তখন এটাকে আমি এভাবে একদম কার্ভ শেপ হিসেবে তৈরি হয়ে যাবে। দ্যাট মিনস এটা কি করছে, এই রিশেপ টুলটা একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করছে এবং পরবর্তীতে আমি চাইলে ওইটাকে এভাবে মুভ করতে পারবো, কার্ভ করতে পারবো। আমি যে কোনো জায়গায় যে কোনো পয়েন্টে আমি এটা দিয়ে কাজ করতে পারবো। এখানে আরেকটা ক্লিক করি, এখানে একটা রিশেপ পয়েন্ট তৈরি হয়ে গেছে। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে এভাবে কার্ভ করে দিতে পারবো। সো এইটা অনেক সময় কাজে লাগে, অনেক কমপ্লেক্স শেপ তৈরি করার জন্য এই রিশেপ টুল দিয়ে কাজ করতে হয়। তো আপনারা এই টুলগুলো প্র্যাকটিস করবেন, বিভিন্ন শেপ তৈরি করবেন, বিভিন্ন শেপ দিয়ে চেষ্টা করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন টুল নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিতের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।